নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। তো বাবা এখনো ঘুম থেকে উঠে নাই, বড় ভাই এখনো ঘুমিয়ে আছে। আমি তো সবসময় সকালে উঠি, যদিও আজকে শুক্রবার, ইচ্ছা করলে আরেকটু দেরিতে উঠতে পারতাম, কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে। সকাল 5টায় ঘুম ভাঙে, তারপরে উঠে পড়ি। তো আজকে তারপরে 1 ঘন্টা দেরি করছি। তো আবার চিন্তা ভাবনা করলাম, আজকে যেহেতু শুক্রবার, সকালে কুস্তরা যাই, দুটো কলার মোচা হয়েছে, বিক্রি করলে যা কিছু আসবে। বাবার 500 করে এমনি আছে। মিনুর আবার মুড়ি ফুরিয়ে গেছে, মিনু তো মুড়ি ছাড়া কিছু খায় না, এটা বারবারই আপনাদের বলি আমি ভিডিওতে। তো মুড়িও আনতে হবে, আর দেখি আর যদি কিছু লাগে সেটা নিয়ে আসবানে। তো কলার মোচা দুইটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালোই। আর যদি দেরি করি তাহলে মোচাগুলো নষ্ট হয়ে যাবে। আজকেই বিক্রি করার সুন্দর একটা সুযোগ, যেহেতু আমার আজকে ফ্রি টাইম আজকে, তো এই কাজটাকে করে আসি। তারপরে বাকি কাজ যা আছে সেগুলো পরে দেখা যাবে। ওই যে দেখা যাচ্ছে কলার মোচা, এটা আরো 3-4 দিন পরে কাটলো, আগে কাটলেও সমস্যা হতো না। এখান থেকে কলাগুলো, এখান থেকে কলাগুলো হয়নি, নষ্ট হয়ে গেছে। একটা করা হলো, আরেকটা আছে এই দক্ষিণ সাইডে। কলার মোচা দুটো পারলাম। ওই পাশে যাওয়া হয় না, ওই পাশে তো অনেকগুলো গাছ আছে, যাওয়া হয় না। ওই পাশে আসছে কি নাই, আজকে একটু বিকালে যাবো, যদি থাকে তাহলে ওখানে যদি একটা পাই নিজেরা খাবো, বাচ্চা ভাইকে দেবো না। দুইটা হচ্ছে মিডিয়াম সাইজ হয়েছে, এটাই, এটা একটু বড়, এটা একটু ছোট, প্রায় সেম সেম আর কি। তো খুব একটা দাম যাওয়ার কথা না, কারণ সেরকম বড় না। তারপরে মনে হয় যে হয়তো 80 টাকা 90 টাকা এরকম যাইতে পারে। মিনুর মুড়ি শেষ হয়ে গেছে, আজকে দুপুর পর্যন্ত চলবে। অত মানে মুড়ি ছাড়া কিছু খায় না, সারাক্ষণ রেখেছে আমার পিছনে পিছনে করে মুড়ির জন্য চলে আসছে। মুড়ি আনতে হবে, বাবার পান টান আছে কিনা একটু দেখে দেখে যাবো না। এটা কাটার সময় একটু সমস্যা হয়েছে, এই সাইড একটু বেশি লেগে গেছে, একটা পার্ট কেটে গেছে, সমস্যা নাই। দুইটা নিয়ে যাই দেখি, আশা করি 100 টাকা বিক্রি করতে পারবো, হয়তো 10 টাকা কম যেতে পারে। এটা হয়তো 50 টাকা, এটা 40 টাকা। সাইডে জল, তো জলের মধ্যে জলে পড়ে গেছে, তার জন্য একটু কাদা কাদা হয়েছে, বুঝেছি। তো দেরি করবো না, এমনি দেরি হয়ে গেছে। মনে করেন আমি তো সাধারণত বাড়ি থেকে বেরোই 6টার আগে। তো ওই টাইমে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এগুলো একদম সরাসরি, অনেকই থাকে, চা খাওয়ার জন্য লোক আসে, সাথে সাথে নিয়ে নেয়। এখন বাজে 7:30। এখন চায়ের দোকানে মনে হয় না খুব একটা লোক আছে। তো যদি না থাকে সমস্যা নাই, দোকানে রেখে আসবো দোকানদার বিক্রি করতে। আর আমি তো প্রতিদিন যাই। তো দেরি করবো না, আর বেরিয়ে পড়বো। বাড়িতে এসে আবার কটা ভাত, সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করবো। তো কানে কম শুনে, মাছ কিরকম পড়ে ও ওস্তাদ? যতই চিল্লাই না কেন শুনবে না, কানে কম শুনে। এদিকে যদি তাকাই তাহলে বুঝতে পারবে যে মাছের কথা জিজ্ঞেস করছি। আজকে বাতাস আছে সুন্দর। চলে আসছে কুস্তারা, এবারের পিছনেই নৌকা ফেরাবো। মাছ তো দেখা যায় না জালে, দেখা যায়? দেখা যায় না। পুঁটি মাছ মনে করেন ফাঁসায় ফাঁসায় আটকে থাকবে, তো মাছ তো দেখি না, একটা মাছও নাই।
জাল আছে, কিন্তু মাছ নাই। কুস্তারা গ্রামের ভিতরে এখন যে দোকানে যাব ওখানে পৌঁছে তার সর্বোচ্চ 1.5 মিনিট সময় লাগবে। কাকা আসতেছে, ওই দিক দিয়ে যাবো আর কি, পূর্ব থেকে। লোকজন আছে না কাকা দোকানে? আছে। কলার মোচা, কলার মোচা। হ্যাঁ, না সবজিগুলো বড় হয়, বড় হয়, বড় হয়, বড় হয়, মোটা মোটা, যেরকম মোটা আছে লম্বা আছে একটা সবজি বাবলু মারি ফেলাইছে না ওই দিন পুয়া বিক্রি করলাম। পুয়া নিয়ে টান দিয়ে উঠে নেই এনে গেলে বললাম পানে এবার মরে মুরগ গে হ্যাঁ না পানিতে মরবো না। হ্যাঁ, না না পানি তো নাই গে মুরগ কেমনে হ্যাঁ না মারি পড়বো না ই কলা লাগাইন, তোমার লাগে কাঁচকলা আছে না, হ্যাঁ কাঁচকলা লাগে। কাঁচকলা 40 টাকা 50 টাকা হালি আগে হিসাব করতে বলুন না বলুন খাওয়ার জন্য। না যাই হোক, আপনার কাঁচকলা তো অনেক ধরে, এক ছুরিতে মেলা ধরে অনেক হয়। আমি কাঁচকলা দিয়ে বনবো আর কি, বিচিগুলা বইলে লাভ নাই। বাদুরে ইন্দুরে বান্দরে খাই আবার পাকার আগেই শেষ করে দেয়। কি করুন, 2টা চা দেন। তরকারি আপনি খাবেন না? তরকারি এটাই দেখো মনে করেন আমাদের দিকে আসলে আবার করে না তরকারি আমাদের তো পানি আসে না। বগুড়ার দিকে আমাদের তরকারি সরগঞ্জ বাইরে করে গেছিলাম তরকারি আবার ওই যে যশোর এই সাইডে এখন সবজি সবজি ফল এগুলো ওদের তো সুন্দর সুন্দর বানাইছে আমাদের শুনেন, আমাদের এখানে বাড়ি করা লাগে জমির থেকে না আরো 10 হাত মাটি তুলন লাগে, তাই না ভাই? 10 হাত মাটি তুলন লাগে আমাদের বাড়ি করতে হইলে। আর ওরা বাড়ি করে খালি কোন রকম 2 ডালি মাটি ফালিয়ে বাড়ি করে ফেলা যায়। মুড়ি কত করে কেজি? 90 টাকা। 80 টাকা না? ও হ্যাঁ, 2 কোয়ালিটির মুড়ি আছে, একটা খুব হালকা, খাইতে ভালো। ডিম কত করে? ডিম কত? ডিম আছে না? ডিম আন্ডা আছে কত করে? এই আবার 5 টাকা বেশি চাই। হ্যাঁ, 2 আলি 90 টাকা রাখেন, আর লেক্সাস কয়েকটা বিস্কুট দিয়ে দেন, 5 টাকা প্যাকেট চাটা খাওয়ার জন্য। আমাদের সকালের খাবার হচ্ছে আলু ভর্তা আর ডিম সেদ্ধ। আলু ভর্তা আজকে একটু স্পেশাল দিছে আর কি, কি বলে পেঁয়াজ মরিচ দিয়ে তো মাখাইছি, এর সাথে অল্প একটু চিংড়ি বাটা ছিল, চিংড়ি বাটা দিছি। খেতে কেমন লাগে বাবা? খুব ভালো। চিংড়ি কি নাকে বাজে? হুম, চিংড়ির গন্ধটা নাকে আসে। সকালে মেঘলা মেঘলা ছিল আকাশ, কিন্তু এখন একদম পরিষ্কার, সেই রকম রোদ উঠছে। আজকে পাটখড়ি গুলাই করে বলো কি করে লাগবো। পাটখড়ি করে উঠাইতে হবে। চাষে আসবেন আজকে? চাষে কি করছে মানে
চাষি যে চাষির যে পাটকড়িগুলি ওগুলো আমাকে দিছে, আর আমার ওই পাশে যে পাটকড়িগুলো আছে বলে এগুলো আমি নেবো। এগুলোর উপর উঠে আপনার এর থেকে জলে থেকে উঠাইতে হবে না, এগুলো আমি জলে থেকে উঠে শুকিয়ে নেবো বলে। এই জন্য চাষির পাটকড়িগুলো যে পাশে রাখছে, আর ওগুলো এখন উঠাই নাই। তো যে আসতে দিলাম আমি আজকে যেহেতু বাড়িতে আছি, সাথে থেকে পাটকড়িগুলো উঠে দিতে পারতাম। দেখে ফোন করে দেখুন আসে নাকি। ওই পাশে পাটকড়িগুলো অনেক লম্বা, মানে আমাদের এলাকায় এত লম্বা পাট নাই, তাই না? আজকে কলার মোচা দুইজন নিয়েছে। দোকানদার যে বসেছিল উনি একটা নিয়েছে, আর আমি পড়াই এক জায়গায় মুসাদ্দেকের দাদাই নিয়েছে একটা। পড়াই দুজনে 50 টাকা করে দিছে, একটা তো একটু ছোট, পরে তারা 10 টাকা ফেরত দিছে, 90 টাকায় বিক্রি হয়েছে। কলার মোচা বিক্রি করতে সময় লাগে না তো, নিয়ে যেতে যত সময়। আর সিংড়ি নিলে কি হয়, এই কলার মোচায় 20 টাকা থেকে দাম শুরু করবো। 20 টাকা, আর একজনের ঘুরে এসে বলবো যে আর 10 টাকা দিব মনে। তো সকালে মনে হয় আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের একটু দেরি হলো। ভর্তা ভাত খুব ভালো লাগতেছে। এখানে দেখেন কত ইট ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সাইডে আছে। তারপরে ওই ঘরের এদিকে তো ইট দিয়ে ভাড়া দেওয়া হয়েছে, কাগজ দিয়ে ভাড়া দিচ্ছি, ওগুলো নয় সংরক্ষিত আছে। এখন এখানে জিনিস বুনতে হলে এগুলাকে সরিয়ে নিতে হবে, পরিষ্কার করতে হবে। ইটরাবাস এর একটা ইট আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে 13 টাকা খরচ করছে। মানে একবার ভাড়া দিয়ে টানা হয়েছে ওই আমাদের অষ্টম ওই পূর্বপাড়া, যেটুকু আমি দেখাইছি, ওখানে আনতে লাগছে খরচ। ওখানে আনতে খরচ করছে 1 টাকা 20 পয়সার মতো, 1 টাকা 20 পয়সা 25 পয়সা টাকা প্রত্যেকটা ইট আর কি। আর ওখান থেকে এখানে দেওয়া হয়েছে, একবার দিচ্ছে আপনার কত, একবার পড়ছে 3 টাকা করে, আবার পড়ছে 2 টাকা করে, দুইবার চলছে। একবার 13 টাকার উপরে খরচ করছে একটা ইটে, চিন্তা করা যায়। একটু আলাদা একসাথে রেখে দেয়, যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করা যায়। পিঁপড়া আছে, প্রচুর পিঁপড়া। এক সাইডে রাখি। সব যদি পুরানো হয় ইট, মানে ভালো ইট যেরকম, এটা তো কোনো সমস্যা নাই, কোনো ভাঙা না কোনো কিছু না। তারপরে মনে হয় 80-90টা ইট হবে। এখন এই ঘরের চারিদিক দিয়ে যদি করবো, এখন বলে লাভ নাই,
চিন্তা ভাবনা করে যাই, বললে তো হবে না। আস্তে আস্তে নেই, এগুলো গুছাইতেও 1 ঘন্টা সময় লাগবে। আজকে আবার রোদ আছে, বাতাসও আছে, আজকে অনেক কাজ আঁকাবে আর কি, যদি বৃষ্টি না হয়। চাষিকে ফোন দিয়েছিলাম, মোবাইল ধরে নাই, দেখে আর একটু পরে আবার ফোন দেবো, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। বাবা খাওয়া দাওয়া করে শুয়ে আছে, টিভি দিয়ে দেবো, দিয়ে টিভি দেখুক, আর আমি টুকটাক করে কাজ গোছাতে থাকি। ভালো সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।